নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদের একটি নতুন নিউজ শেয়ার করব। কালকে যে 20 তারিখ শনিবার, নর্মালি কি হয়, প্রত্যেক শনিবার এবং রবিবার আমাদের হলিডে থাকে, স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। কিন্তু কালকে একটা স্পেশাল সিজন চালু থাকবে, সেখানে ট্রেডিং হবে। এটা একটা এনএসসি এবং বিএসসি সার্কুলার দিয়েছে। সেই সার্কুলারে কি বলেছে আমি আপনাদের জানাবো, এবং কিভাবে ট্রেডিং হবে, কখন ট্রেডিং হবে, টাইম কি থাকবে, তার সার্কিট ফেসিলিটি কী হবে, আপার সার্কিট লোয়ার সার্কিট, সেগুলি সম্বন্ধে আমি আপনাদের ডিটেলস বলবো। তবে প্রথমে যেটা বলে দিলাম, কালকে শেয়ার মার্কেট ওপেন থাকবে, নর্মাল হলিডের মতো থাকবে না। আমি আপনাদের কয়েকটি জিনিস বলতে চাই। সেটা হচ্ছে, আমি বারবার আপনাদের বলছি, বিনয় ঘোষের নামে এবং ছবি দিয়ে 3টি ফেক চ্যানেল খুলেছে, 3টি ফ্রড চ্যানেল খুলেছে, যেগুলি পাবলিক টেলিগ্রাম চ্যানেল। সেই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে অনেকে টাকা পাঠিয়ে তাদের ক্ষতি হচ্ছে, সেগুলি আমাকে পরে ফোন করে জানাচ্ছে। সেই জন্য আমি বারবার এটি বলছি। কেন আপনারা ভাবছেন এটি কেন বলছি? আপনাদের জন্যই বলছি। 4 থেকে 5 জন সেখানে টাকা পাঠিয়েছে, এবং সেগুলি হচ্ছে ফেক চ্যানেল, ফ্রড চ্যানেল, যেখানে দেখানো হচ্ছে কিভাবে বিটকয়েনের কাজ হবে। 5,000 টাকা দিলে 50,000 টাকা এক সপ্তাহে পেয়ে যাবেন। সেগুলো আমি সমস্ত ডিটেলস ভিডিও যখন করব, পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তারা কি আপনাদের মেসেজ ইনফরমেশন দিচ্ছে, এবং সেগুলি টোটালি ফ্রড। 10,000 টাকা দিলে 1 লাখ টাকা পেয়ে যাবেন এক সপ্তাহে। তো আপনারা সেরকম লোভের বশবর্তী হয়ে কেউ টাকা পাঠাবেন না। আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমাকে আপনারা দেখতে পান, এবং আমার নির্দিষ্ট ফোন নাম্বার আছে। সব সময় ফোনে যোগাযোগ করে অলওয়েজ কমিউনিকেশন করবেন। ফোনে যোগাযোগ না করে, কোনো কিউআর কোড না নিয়ে, বা কোনো এনইএফটি সিস্টেম না জেনে ডাইরেক্টলি কোনো ওপেন চ্যানেল বা পাবলিক চ্যানেলে কোনো টেলিগ্রামে টাকা পাঠাবেন না। আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো টাকা পাঠানোর সিস্টেম নেই, বা কোনো ওপেন চ্যানেল নেই, কোনো পাবলিক চ্যানেল নেই। যেটি আছে টোটালি প্রাইভেট চ্যানেল। সেই চ্যানেলে যতক্ষণ না আমি আপনাদের লিঙ্ক করাই, আপনারা কেউ লিঙ্ক হতে পারবেন না। অতএব এটি মাথায় রাখুন, আমার কোনো পাবলিক চ্যানেল নেই। এছাড়া আপনাদের আরও জানাচ্ছি, যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 14 ফেব্রুয়ারি বুধবার বিকেল 5টা থেকে রাত্রি 8টা একটা অফলাইন ক্লাস হবে, ফিজিক্যাল ক্লাস। প্লাস 17 ফেব্রুয়ারি শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি একটা ফিজিক্যাল ক্লাস চালু হবে। এছাড়া 25শে ফেব্রুয়ারি রবিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা একটি অনলাইন ক্লাস চালু হবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, যেখানে আপনারা লাইভ মার্কেট সমস্ত ইনফরমেশন পাবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, ফিউচার, অপশন ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, অপশন চেন অ্যানালিসিস, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, সব কিছু শিখতে পারবেন। এবার আমি আপনাদের আগামীকালের যে শেয়ার মার্কেট খোলা থাকবে সেই নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেই নিউজটি কি আছে? অ্যাকচুয়ালি আমরা তো অলরেডি জানি যে শনিবার মার্কেট বন্ধ থাকে। কালকে কিন্তু মার্কেট খোলা থাকবে সকাল 9টা 15 যেমন খুলে ঠিক সেরকমভাবেই খোলা থাকবে। ফার্স্ট স্লট হবে 9টা 15 থেকে 10টা। 9টা 15 থেকে সকাল 10টা একটা ফার্স্ট স্লট হবে। তারপর আবার অনেকক্ষণ টাইম ইন্টারভ্যাল থাকবে, তারপরে আবার শুরু হবে। সেই আবার যেটা শুরু হবে সেটা হচ্ছে 11:30 থেকে 12:30। তো এইরকম একটা সিস্টেমে কেন এনএসসি এবং বিএসসি কালকে এরকম ট্রেডিং সিজন কেন চালু করলো, তার একটা সত্যিকারে জানার ব্যাপার আছে। মানে আমাদের ইন্ডিয়াতে যেভাবে ট্রেডিং সিস্টেম বা ট্রেডিং প্ল্যাটফর্ম বেড়ে যাচ্ছে, অর্থাৎ এত লোকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে এবং প্রচুর ট্রেডিং হচ্ছে, সেই ট্রেডিংকে কন্ট্রোল করার জন্য এটাকে বলা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। সেবির আন্ডারে স্টক এক্সচেঞ্জগুলি বিএসসি এনএসসি একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট চালু করেছে। সেটা কীরকম? যেমন ধরুন, অনেক সময় দেখা যায়
কোনো ব্রোকিং হাউসের কোনোভাবে লিঙ্ক পাওয়া যাচ্ছে না, বা ধরুন গ্লিচ যেটাকে বলা হয়, বিশেষ করে আপস্টক, বিশেষ করে জিরোধাতে এটা বেশি হয়। গ্লিচ মানে হচ্ছে আপনারা কোনো সেখানে শেয়ার কেনা বেচা করতে পারছেন না। দেখা গেল আপনার প্রফিটে আছে 2000 টাকা, দেখা গেল যখন তাদের খুললো আপনার 3000 টাকা লসে চলছে। সেই গ্লিচ সিস্টেমটাকে কাটানোর জন্য, অর্থাৎ আপনারা যাতে খুব সহজেই ট্রেডিং করতে পারেন, সেই জন্য এনএসসি এবং বিএসসি কালকে একটা সিজন চালু করছে, সেটাকে বলা হচ্ছে ডিজাস্টার রিকভারি। অর্থাৎ এরকম ধরনের যেন কোনো জিনিস না ঘটে। আর এছাড়া এখানে আরও কয়েকটি জিনিস রাখা হচ্ছে। সেটা কীরকম? আমরা নর্মালি কি জানি? আমরা জানি যে কোনো শেয়ার ম্যাক্সিমাম 20% একদিনে বাড়তে পারে, আপ অ্যান্ড ডাউন। অর্থাৎ আপার সার্কিট 20%, লোয়ার সার্কিট 20%, এটা মোটামুটি হাইয়েস্ট হয়। তো এরপরে কি হয়, যখন স্টকটাকে কন্ট্রোলিং করা যায় না, খুব হাই ভলিটিলিটি থাকে, তখন 20% থেকে কী করে দেওয়া হয়? 10% করে দেওয়া হয়। 10%ও কয়েকদিন চলতে থাকে। যখন সেটাতেও কন্ট্রোলিং করা যায় না, ভলিউম খুব হাই হয়ে যায় এবং প্রচুর ভোলেটাইল হয়, তখন সেটাকে 5% করে দেওয়া হয়। অর্থাৎ আপার সার্কিট এবং লোয়ার সার্কিট 5%-এ চলে যায়। তো যে শেয়ারগুলি এরকম ভোলেটাইল হয়, সেই শেয়ারগুলিকে 5%-এ আনা যায়। আবার অনেক শেয়ারকে বি গ্রুপে কনভার্ট করে দেওয়া হয়। তার কারণ কি? যাতে আজকে কিনে আপনারা আজকে না বেচতে পারেন, সেটাকে বলা হয় বি গ্রুপ বা রেস্ট্রিক্টেড গ্রুপ। আবার 2%ও সার্কিট করে দেওয়া হয় যারা খুব হাই ভোলেটাইল। তো কালকের জন্য সেবি এবং এনএসসি বিএসসি ঠিক করেছেন যে স্টকগুলি 2%-এ সার্কিট ছিল, অর্থাৎ 2% অলরেডি যেগুলো চালু আছে, সেই স্টকগুলি 2%-এই চালু থাকবে, আপার সার্কিট এবং লোয়ার সার্কিট। আর বাকি আদার সমস্ত স্টক এবং ফিউচার অপশানস, সেগুলির লিমিটেশন হয়ে যাবে 5% আপ অ্যান্ড ডাউন। অর্থাৎ আপার সার্কিট হবে 5% উপরে, লোয়ার সার্কিট হবে 5% নিচে। অর্থাৎ 10% কোনো স্টক বাড়তে পারবে না, 20%ও বাড়তে পারবে না, এবং 10%ও কমতে পারবে না, 20%ও কমতে পারবে না। কালকের জন্য পার্টিকুলারলি এই ডিজাস্টার রিকভারির জন্য কালকে সমস্ত স্টক এবং ফিউচার অপশানের স্টক 5%-এর বেশি উপরে যেতে পারবে না এবং নিচে আসতে পারবে না। বাট যে স্টকগুলি 2%-এ অলরেডি অ্যাজ ইউজুয়াল চালু ছিল, যাদের সার্কিট 2%, তারা কিন্তু 2%-ই থাকবে, সেটা ফিক্স থাকছে। বাকি আদার্স যত স্টক এবং ফিউচার অপশানের স্টক, সেগুলি 5%-এর বেশি কমা বাড়া করতে পারবে না। অর্থাৎ 5% আপার সার্কিট, 5% লোয়ার সার্কিট। এই জিনিসটা সেবি কালকে একটা ট্রায়ালে রাখছে, যাতে করে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ডিজাস্টার রিকভারি একটা কিছু করা যায়, যাতে ইন্ডিয়ার মতো এত দেশে এত ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে, মার্কেটে প্রচুর ট্রেডিং হচ্ছে, এফআইআই প্রচুরভাবে এখানে বাই করছে। নট অনলি দ্যাট, আপনারা এখন জানেন ডিআই এবং মিউচুয়াল ফান্ড ইন্ডিয়ান মার্কেটে খুবই স্ট্রং। তো সেই কারণে মার্কেটের অনেক রিকভারি হচ্ছে, মার্কেট ধীরে ধীরে অনেক এগিয়ে যাচ্ছে, এবং ইন্ডিয়ান পপুলেশন অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে লোক অগ্রসর হচ্ছে শেয়ার মার্কেটের দিকে, যাতে করে আগামী দিনে কোনো ডিজাস্টার না হয়, সেগুলিকে কন্ট্রোল করার জন্য কালকে একটি নতুন সিজন চালু হচ্ছে। কালকের জন্য পার্টিকুলার, আগামী দিনে কি হবে এখনও জানি না। কাল 20 তারিখ শনিবার মার্কেট খোলা থাকবে 9টা 15 থেকে 10টা পর্যন্ত। তারপর আবার মার্কেট খুলবে 11:30 থেকে 12:30 পর্যন্ত। এই শিডিউল অনুযায়ী কালকে মার্কেট চালু থাকবে। এগুলি আপনারা ফলো করুন। আরও যা যা নিউজ আসবে সেগুলি আমি আপনাদের জানাবো। মেনলি এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সার্কিটটাকে একটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, প্যারামিটারটা 5%, আর যাতে করে গ্লিচ সেই সিস্টেমটাকে এনএসসি এবং বিএসসি এমন একটা কিছু লিঙ্ক দেবে, যাতে করে যে কোনো মুহূর্তে কোনো কাস্টমার, অর্থাৎ যারা ট্রেডার, তাদের যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। ব্রোকিং হাউসের জন্য কোনো একটা ব্রোকিং হাউসের কিছু প্রবলেম হতেই পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে, তার জন্য তাদের ক্লায়েন্টরা বা ট্রেডাররা কেন সাফারার হবে, সেই জন্য এনএসসি বিএসসি একটা লিঙ্ক চালু করার সিস্টেম করছে।
যে কোনো সময় যেন সেই লিঙ্ক ধরে যে কেউ শেয়ারটি বিক্রি করে দিতে পারে। তো এই এতগুলি আপডেট ধীরে ধীরে এনএসসি বিএসসি করছে সেবির আন্ডারে, এগুলি আমাদের ফলো রাখবো। আগামী দিনে স্টক মার্কেট খুবই ভালো হবে। আপনাদের আমি বারবার বলেছি একটা মার্কেটে হেলদি কারেকশন হওয়া দরকার ছিল, সে সুন্দর একটা কারেকশন হয়ে গেল। যারা যারা সেই জায়গায় এন্ট্রি নিতে পেরেছেন তারা আগামী দিনে আরও বেশ ভালো প্রফিট করতে পারবেন। তো আবার আপনাদের বলছি, আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেল থেকে একটু বিরত থাকবেন। আমার কোনো পাবলিক চ্যানেল টেলিগ্রাম চ্যানেল নেই। আমার যেটি আছে প্রাইভেট চ্যানেল, সেখানে যতক্ষণ না আমি এন্ট্রি দেবো আপনারা এন্ট্রি নিতে পারবেন না, এবং সেটিকে সরাসরি আপনারা দেখতে পাবেন না। সেটা প্রাইভেট সিক্রেট চ্যানেল। নাহলে যে কেউ এন্ট্রি নিয়ে নেবে, যে কেউ সেখানে সব কিছু আমার সিক্রেসি বুঝে যাবে। সেই জন্য আমার নাম নিয়ে এবং ছবি নিয়ে বেশ কয়েকটি ফেক চ্যানেল খুলে গেছে, আপনারা তার থেকে সাবধানে থাকবেন। অলরেডি বেশ কয়েকজন সেখানে টাকা দিয়ে দিয়েছে, যাতে আগামী দিনে আর কারো কোনো ক্ষতি না হয় সেটা আমি চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা নতুন দেখছেন এই চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন এবং সবার মধ্যে এই নিউজগুলি শেয়ার করবেন।